কারণ অসুস্থ মুরগি আসে না। এ দেখো সাদা স্পট আছে, উপরে দেখো একটা ফাইব্রিন, যারা ফাইব্রিন দেখতে চাচ্ছিলেন উপরে একটা পাতলা আবরণ দেখতে পাচ্ছে সবাই, উপরে একটা ফাইব্রিন কিন্তু আছে এবং এটা কিন্তু রংটা ব্রোঞ্জের আকার, তার মানে ফাউল টাইফাইড, এবং উপরে সাদা ইয়ে মানে ফাউল কলেরা। এবার হৃৎপিণ্ডে যান ম্যাডাম, হৃৎপিণ্ডের বহিরাবরণ সাদা জায়গায় অসংখ্য রক্তের ফোঁটা। এটা হৃৎপিণ্ডটা দেখো, এটা হৃৎপিণ্ডটা দেখো, এর বহিরাবরণ সাদা কিছু আবরণ আছে না না, এটা কিন্তু মনে হচ্ছে একটা সাদা। এটা সমস্যা ম্যাডাম, এটা সমস্যা, সমস্যাগুলো দেখো, বুঝতে পেরেছো? এ দেখো এর সাদা আবরণ আছে, মনে হচ্ছে এটা কিন্তু বেশ নরম। এটা হাত দিয়ে দেখো, এটা হাত দিয়ে দেখো, দেখো হাত দিলে বুঝতে পারবে, ঠিক আছে? এটা দেখো উপরে কিন্তু সাদা আবরণ আছে একটা। আর কি আছে হৃৎপিণ্ডের? অসংখ্য রক্তের ফোঁটা দেখতে পাওয়া যায়। সেটা অবশ্য নেই, রক্তের ফোঁটাটা নেই। হ্যাঁ, এটা গেল। ফাউল টাইফয়েড দেখবো। হ্যাঁ, ফাউল টাইফয়েড যকৃত, ব্রোঞ্জ রঙের যকৃত। না, এটা তো তোমার এসেই গেল। রানীক্ষেত, রানীক্ষেতে আসো। প্রোভেন্ট্রিকুলাস এর রক্তের ফোঁটা পাওয়া যায়। হ্যাঁ, প্রোভেন্ট্রিকুলাসটা একটু দেখো। ভেন্ট্রিকুলাসের আগে প্রোভেন্ট্রিকুলাস। হ্যাঁ, আমাদেরটা দেখে শিখে নিয়ে আবার এখন এই একটু চাকুটা তো থাকলে এই যে খেয়াল করো, এটা খেয়াল করো, এই যে পাকস্থলী হচ্ছে এই 2 নম্বর গ্রুপ, খেয়াল করো, এটা পাকস্থলী। হ্যাঁ, পাকস্থলীর উপরেই এটা হচ্ছে ভেন্ট্রিকুলাস, যেটা বলে ভেন্ট্রিকুলাস, এর উপরেটা হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস। তার মানে ভেন্ট্রিকুলাসের উপরে প্রোভেন্ট্রিকুলাসে কি আছে বলো? প্রোভেন্ট্রিকুলাসে রক্তের ফোঁটা পাওয়া যায়। রক্তের ফোঁটা কি আছে? নাই। প্রোভেন্ট্রিকুলাসের রক্ত আমরা রানীক্ষেত কিন্তু নেই, কিন্তু রানীক্ষেত নেই, রানীক্ষেত নাই, কিন্তু ফাউল টাইপ কলেরা বা ফাউল টাইফয়েড আছে। ঠিক আছে, এটা আসছিল কিন্তু রানীক্ষেতের কোনো সিমটম নেই, কারণ ভেন্ট্রিকুলাসের আগে প্রোভেন্ট্রিকুলাস ঠিক আছে। এরপরে আর কি আছে বলো? নাড়ি বুড়ি রক্তাভ দেখাবে। এদেরটা ছিঁড়েও গেল, দেখছো? ভালো না হলে বলো না সিকাল টনসিল সবসময় পাওয়া যায় না, এদের সিকাল এটাও পাওয়া গেছে। এই যে ডিম ও নাড়ি ভুঁড়ি, এই যে ডিম ও নাড়ি ভুঁড়ি এবং সিকাল রক্তভাব, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, সিকাল টনসিলের কথা কোথায় আছে? সিকাল টনসিল কোন জায়গায় আছে? সিকাল টনসিলে এটা হচ্ছে সিকাল টনসিল, এই দেখো, এই যে একটা পাতলা যা আছে না, সিকাল টনসিলে রক্তের ছিটা দাগ। রানীক্ষেত, এই যে এখানে যদি রক্তের ছিটা দেখা যেত তাহলে এটা হচ্ছে রানীক্ষেত। এই যে এই ডিমের নাড়িগুলো এবং এখানে রানীক্ষেতের কোনো লক্ষণ নেই, সাদা। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে সিকাল, এই সাদা যেটা। এরপরে দেখো আছে গাম্বুরা, যাও গাম্বুরা আছে, পায়ের মাংস, রক্তের ছিটা আছে, নাই। দেখো একটু খেয়াল করো, মাংসটা খেয়াল করো, এটার মাংসটা খেয়াল করো, এটার মাংসটা। এটা গোলাপি আর ওটা সাদা, কি মনে হয়? গোলাপি রঙের যে মাংসটা থাকে সেটা হচ্ছে আসলে ভালো মাংস, সুস্থ। দেখো এটা ধরলে গোলাপি, তবে এটা তো চেপে ধরা যাবে না, আমরা অনেক চেপে ধরছি, লাল হয়ে গেছে। অনেকক্ষণ রাখার ফলে তো সাদা হয়ে যেতে পারে, মানে ওটা না, সাদা হবে না, এটা সাদা হবে না, ওটা গোলাপি। মাংস বেশিক্ষণ রাখলে গোলাপি আসবে, লালও হবে না, সাদাও থাকবে না। সবচেয়ে ভালো যেটা আছে এটা গেল বার্সাই। দেখো বার্সাটা এই যে এই যে বার্সা বড় এবং ফুলে যায়, বার্সা ঠিক আছে। মানে গাম্বুরা কিন্তু নেই। স্প্লিন ফুলে যায়, স্প্লিন হচ্ছে এটা, হচ্ছে স্প্লিন এটা, ঠিক আছে? স্প্লিন হচ্ছে এটা, রক্ত আমশা, মিউকাস, সিকাম ফুলে যায় এবং ভিতরে রক্ত পাওয়া যায়। সিকামটা হচ্ছে আসলে সিকাল টনসিলটা সিকাম না, সিকাম কই দেখি, ও সিকাম, হ্যাঁ, এটা হচ্ছে এই যে পায়ুপথের ঠিক এই জায়গাটা, এইটা 4 আঙ্গুল উপরে সিকাম, এখানে। হ্যাঁ, এটা ঠিক আছে, স্বাভাবিক আছে, এই জায়গা স্বাভাবিক আছে, ঠিক আছে। অন্ত্রের প্রাচীরের সাদা ও লাল, এই যে অন্ত্র হচ্ছে এটাই, এই অন্ত্রের প্রাচীরগুলো এগুলো অন্ত্রের প্রাচীর, এই যে এইগুলা, ঠিক আছে? এগুলা নিচে পড়বো সবগুলো। মাইকোপ্লাজমোসিস, ইয়ার স্যাক সাদা দ্বারা ভর্তি থাকে, সাদা এক্সক্লুডেড, সাদা এক্সক্লুডেড দ্বারা এটা লাস্টেরটা, একদম লাস্টেরটা যাও, একদম লাস্টেরটা। ব্রিকো কিডনি, ব্রঙ্কাইটিস, ইনফেকশন ব্রঙ্কাইটিস, ওটা তো হচ্ছে ফুসফুস। হ্যাঁ, ট্রাকিয়া ফুসফুস, যে ট্রাকিয়া ফুসফুস, এটা ব্রিকো দেখাই দিছি, ব্রিকো দেখেছি তো, ব্রঙ্কাইটিস দেখেছিলাম। এই যে ব্রিকো হচ্ছে এটা, এই যে কিডনি, কিডনি আরেক নাম বৃক্ক। হ্যাঁ, ঠিক আছে। এই যে জি, বৃক্ক ওটা দেখছি আগে আমি।
এটা হচ্ছে ফ্যাকাশে হয়ে যায়। আর এই যে ফুসফুস, এই যে এটা ফুসফুসটা দেখো তো কেমন, ফুসফুসটাও দেখো। এই মুরগিটা খুব একটা সুস্থ না। ফুসফুসের কালারের জন্য একটা ইমুন আছে, বিবর্ণ মনে আছে। হ্যাঁ, এটা ঠিক আছে না। এটা পুরো সুস্থ মুরগি। এটা ফাউল টাইফয়েড, ফাউল কলেরা আসছে। এর জন্য কি ট্রিটমেন্ট? ওটা আলাদা ট্রিটমেন্ট আছে। দিয়েছিল treatment? আচ্ছা, তার কাছে এই যে, এটা হচ্ছে- এটা খেয়াল করো, এটা শ্বাস নালী, মুরগি এটা শ্বাস নালী, এটা খাদ্য। এটা শক্ত ফোঁটা আছে, তার মানে এটা কিন্তু সুস্থ। এটা দেখো কিন্তু এটা রক্তের ফোঁটা না থাকলেও এটার কিন্তু উপরে একটা কিছু ছিল মনে হচ্ছে, কিন্তু এর উপরে কিন্তু এটা সুস্থ, কোনো রক্তের ফোঁটা নেই। তারপরে দেখো ফাউল টাইফয়েড যকৃত ব্রোঞ্জ রঙের যকৃত চিহ্নিত কিন্তু তোমাদের হ্যাঁ, এটা কিন্তু ব্রোঞ্জ রঙের ছিল, কিন্তু এটা রক্ত ভালো, এবং এর উপরে কিন্তু সাদা স্পট ছিল, এটা এখনো আছে, এটা কিন্তু নেই। আচ্ছা, তারপরে যকৃত প্লীহা এবং অসংখ্য রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা দেখা যায়। প্লীহা হচ্ছে এইটা, স্প্লিন বা প্লীহা, ঠিক আছে, স্প্লিন বা প্লীহা হচ্ছে এটা, রক্তের ছিটা নেই, অসংখ্য রক্তের ছিটা নেই। তারপরে রানীক্ষেতে প্রভেন্টিকুলাসে রক্তের ফোঁটা পাওয়া যায়। এই দেখো, এটা হচ্ছে ভেন্ট্রিকুলাস, এটা হচ্ছে প্রভেন্ট্রিকুলাস। প্রভেন্ট্রিকুলাসে রক্তের ফোঁটা কি আছে? নাই। নেই, তার মানে এটা কিন্তু সুস্থ। এটা ভেন্ট্রিকুলাস মানে পাকস্থলী, ঠিক ভেন্ট্রিকুলাসের আগে আমি বলেছিলাম প্রভেন্ট্রিকুলাস, প্রো মানে আগে, তা ভেন্ট্রিকুলাসের আগে যে প্রভেন্ট্রিকুলাসটা আছে সেখানে কিন্তু কোনো রক্তের ছিটা নেই, ঠিক আছে। ডিম ও নারী ভুঁড়ি রক্তাক্ত দেখাবে। হ্যাঁ, ডিম ও নাড়ি ভুঁড়ি, এটা হচ্ছে ডিমের নাড়ি ভুঁড়ি, তাই না? নাকি রক্তাক্ত আছে? না, ঠিক আছে, ভালো আছে। অন্ত্রসিকাল টনসিলে অন্ত্রসিকাল, রক্তের এই যে ছিটা, দাগ ও অন্ত্রসিকাল, আলসার দেখা এই যায়। যে এই পাতলা আবরণটা এখানে কি রক্তের ছিটা আছে? রক্তের ছিটা নেই। এই মুরগিটা সুস্থ। আচ্ছা, গাম্বরতে হচ্ছে থাই ও পায়ের মাংসে রক্তের ছিটা দেখা যায়। হ্যাঁ, এখানে কি থাই ও পায়ে, দেখো এই মাংসের কালারটা দেখছো, গোলাপি, গোলাপি। ঠিক আছে। থাই ও পায়ের মাংসে কোনো রক্তের ছিটা নাই, ঠিক আছে।